আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনাদের সামনে রাখবো বলে ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে বিবাহ আপনি কাকে করবেন আর মানুষ কি দেখে বিবাহ করে। জেনে রাখুন, আমরা দুনিয়াতে বেঁচে থাকলে বিবাহ করতে হবে মানুষকে, আর যেই জীবন সঙ্গী আপনার হবে সেই জীবন সঙ্গীটাই হচ্ছে আপনার বাঁচার জন্যে, দুনিয়াতে সুখ থাকার জন্যে একান্ত অপরিহার্য, সেটা যেন দিনই হয়। আপনার কোটি টাকা আপনি ইনকাম করছেন, বাড়ি আপনার মার্বেল, পুটি, এসি, বিছানা আপনার মখমলের বিছানা, কিন্তু আপনার স্ত্রী যদি ভালো না হয়, সৎ স্ত্রী না হয়, পরেশগার স্ত্রী না হয়, আপনি এটা আপনার মাথায় রাখুন, আপনি কিন্তু শান্তি পাবেন না। শান্তি পৃথিবীর বুকে কিছুতে নেই। শান্তি যদি থাকে তো একমাত্র সৎ নারীর কাছে আপনার শান্তি আছে। তাই আল্লাহ রাসূল বলছেন, মানুষ বিবাহ করে তুনকাহুল মারআতুল আরবাইল, 4 প্রকার জিনিস দেখে মানুষ বিবাহ করে। লিমালিহা, তার টাকা পয়সা দেখে বিবাহ করে। বলে হিসাবে, তার খানদান দেখে, তার বংশ বিস্তার কত বড়, কিরকম কি, তার বংশে কে কি করে, কতজনা চাকরি, কতজনা কি ডিপার্টমেন্টে আছে, এইসব দেখে বিবাহ করে। বলে মালিহা, বলে হিসাবেহা, বলে জমালেহা। আর কেউ সৌন্দর্য দেখে, মেয়েটা কটা কিনা, ফর্সা কিনা, সুন্দরী কিনা। জেনে রাখুন, আল্লাহ রাসূল বলছেন कि তোমরা করো কি ফাজফির বিজাতিদ দিন, দিনকে तरजीह দাও। মাল, টাকা পয়সা, সুন্দরী, বংশ, দিন, 4টাই যদি আপনি পেয়ে যান তো আপনার সৌভাগ্য, সেটা আলাদা কথা। কিন্তু মেয়েটা সুন্দরী কিনা, বংশ কি, আনুষঙ্গিক আপনার যদি নাও দেখেন, মেয়েটাকে ভিতরে পরেশগার আছে কিনা, মেয়েটা নামাজি কিনা, সৎ কিনা, তারা স্বামী ভক্ত কিনা, এই দেখে আপনাকে আমাকে বিবাহ করতে হবে ভাই। যদি আপনি মাল, ধনদৌলত, সৌন্দর্য দেখতে যান, তার পরেশগারিতা যদি না দেখেন, আপনি যত টাকায় মালিক হন না কেন, আপনি যতই সুন্দরী বিবাহ করেন না কেন, আপনি যত ভালো বাড়িতে বিবাহ করেন না কেন, যদি আপনার সেই স্ত্রী